আমরা সরকারের কাছে দাবি জানাই, বিশ্বের প্রত্যেকটা মুসলমানের কাছে আমাদের দাবি হলো এই সমস্ত লোকগুলা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। ঠিক না? আমরা সূর্য পেয়েছি, চন্দ্র পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা, ঠিক না? এখন যদি আমরা বলি যে উসিলা তালাশ করা যাবে না, উসিলা মানা যাবে না, তাহলে সেটা ভুল না সঠিক? ভুল। কারণ যাকে সৃষ্টি করার কারণে তামাম পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তাকে কখনো ব্যঙ্গ করা যায় না, তাকে নিয়ে কখনো কটূক্তি করা যায় না। বলুন ঠিক কিনা? আর জোরে বলতে হবে ঠিক কিনা? আমরা কত ধরনের কত কিছু দেখতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য মর্যাদা স্বয়ং আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য কিছু কিছু মর্যাদা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, কিছু কিছু কাজ আছে, কিছু কিছু বিষয় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত, সেটা তার জন্য খাস। ওই যে কয়েকদিন আগে দেখলাম একজন পুলিশ সুপার, পুলিশ কর্মকর্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলছে। বলি না নাউজুবিল্লাহ। আমরা সরকারের কাছে দাবি জানাই, বিশ্বের প্রত্যেকটা মুসলমানের কাছে আমাদের দাবি হলো এই সমস্ত লোকগুলা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। ঠিক না? আমরা চাই রাসূলুল্লাহর মাধ্যমে পৃথিবীতে আমরা এসেছি, রাসূলুল্লাহর দ্বারা আমরা সম্মানিত হয়েছি। সেই রাসূলকে ব্যঙ্গ করা যাবে না, রাসূলকে নিয়ে কটূক্তি করা যাবে না। এটা আমাদের সরকারের কাছে দাবি, যেহেতু আমাদের মুসলিম কান্ট্রি। আমরা চাই রাসূলুল্লাহর সম্মান যেন কোনোভাবে ছোট হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান যেন কোনোভাবে খেয়ানত হয় না। প্রিয় হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সাথে যদি কোনো বিষয় সম্পৃক্ত হয় আর রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করে ছোট্ট একটা ভুল যদি করে, ঈমান চলে যাবে। বলি না নাউজুবিল্লাহ। হাদিসে মুবারকে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত শরীরের ভিতরে যদি খুঁত আপনারা খুঁজেন যে ওঠা খারাপ, ওঠা ভালো, এই সমস্ত কথা যদি বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নখটা লম্বা, কথা বুঝতে পারছেন? নখটা লম্বা হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা করে ব্যঙ্গ করে এবং এই সমস্ত কথা বলে, এই কথা বলার জন্য তার ঈমানটা চলে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে যে সে বেঈমান হয়ে মারা যাবে। বলি না নাউজুবিল্লাহ। আর জোরে বলি নাউজুবিল্লাহ। এজন্য প্রিয় হাজিরিন, وجعل للعالمين شمس النبوة منيرا। পৃথিবীকে আলো দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূর্য সৃষ্টি করেছেন, চন্দ্রকে সৃষ্টি করেছেন, রাত্রে চন্দ্রিমা আলো দেখার জন্য, স্নিগ্ধ আলো দেখার জন্য। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন সমগ্র জাহানের জন্য। সুবহানাল্লাহ। সমগ্র জাহানের জন্য রাসূলুল্লাহকে সৃষ্টি করা হয়েছে। তিনি হচ্ছেন সমগ্র জাহানকে আলো দানকারী। সুবহানাল্লাহ। চন্দ্র এবং সূর্য, সূর্যটা হচ্ছে দিনের আলো দানকারী আর চন্দ্রটা হচ্ছে রাতের আলো দানকারী, আর রাসূলুল্লাহ হচ্ছেন সমগ্র জাহানকে আলো দানকারী। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ।